হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি। আজকে একটা 3 পাউন্ডের ডল কেক বানাবো, মানে ডল ফেস কেক বানাবো। ক্রিমটা কিন্তু আমি হালকা পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমে। এখানে দেখি সাদা লাগছে, কিন্তু এটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। যেহেতু এটা একটা ফেস হবে, সেই জন্য আমি ভাবলাম একটু হালকা পিঙ্কের ছোঁয়া দিই, নচেত দেখতে ভালো লাগবে না। আমি খুব ধীরে ধীরে টাইম নিয়ে ফাইনালাইজিংটা করছি। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নেব। স্ক্র্যাপারগুলো ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায়, অতটা সমস্যা হয় না। আর যারা নতুন, বিশেষ করে তাদের পক্ষে প্যালেট নাইফ দিয়ে এক চান্সে কাজ করাটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। এই জন্য একটু স্ক্র্যাপার যদি না থাকে, তা সেক্ষেত্রে তাস, এটিএম কার্ড বা মোটা জাতীয় কোনো কার্ড থাকলেও সেটা দিয়ে কাজ চালানো যায়। আর উপরটায় আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর সাইডটা একটা ব্রাশ দিয়ে একটু ঢেউ খেলানো ডিজাইন করে দিলাম। এবার আমি বেসটা একটু সাদা ক্রিম দিয়ে সাদা করে নিচ্ছি, কেননা বেসের উপরে ডিজাইন ছিল, মানে কাস্টমার ছবিটা আমাকে পাঠিয়েছিলেন, সেইভাবে আমি করছি। আমার মনে হলো যে এটা একটু সাদা করে নিলে দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্য একটা পাইপিং ব্যাগে একটা নজেল দিয়েই আমি কাজটা করছি। কোনো প্রয়োজন নেই, তবুও আমি আস্তে আস্তে একটা প্যালেট নাইফ দিয়ে কাজটা করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে এই সময়, নচেত কেকের গায়ে যদি আমার প্যালেট নাইফটা লেগে যায় তাহলে কেকটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য খুবই সাবধানে কাজটা করতে হবে। আর যদি সাদা বেস থাকে তাহলে প্রয়োজনই নেই এরম ক্রিম দিয়ে করার। আমার কাছে যেহেতু নেই, আমি প্রতিবার এই ক্রিম দিয়ে বোর্ডটা সাদা করে নিই যখন প্রয়োজন হয়। এইবারে একটা টুথপিক দিয়ে ডলের ফেসটা আমি প্রথমে এঁকে নিচ্ছি, কেননা এক চান্সে গানাশ দিয়ে করতে গেলে যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। আবার এমনই একটা ভাইটাল কাজ এটা, যে আমাকে এক চান্সেই মানে ঠিক করতে হবে। যেহেতু পুরো কেকটায় আমি ক্রিম দিয়ে আর কাভার করছি না, তাই আমাকে ভেবে চিন্তেই ডিজাইনটা একেবারে এঁকে নিতে হচ্ছে। কেন কি এর উপরে মুছলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। আগে যেগুলো বলতাম ডোরেমন করার সময় ক্রিম দিয়ে যেহেতু আবার কাভার করতে হয়, সেই জন্য সমস্যা হয় না। এইটার বেলায় কিন্তু এক চান্সে করতে হবে। আর এখানে আমি ক্রিমের সঙ্গে ব্রাউন কালার মিক্সড করেছি, ডলের চুল বানাচ্ছি। আর ছোট সাইজের স্টার নজেল এর মধ্যে রয়েছে। আমি যেহেতু আগে ড্র করে নিয়েছি, সেই জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। কত দূর আমি টানবো সেগুলো আমি জেনে বুঝেই করছি। একটু প্ল্যান করে করলে জিনিসটা পারফেক্ট হয়। খুব আস্তে আস্তে কাজটাকে সেরে নিলাম আমি। আচ্ছা, সেম কালার ক্রিম দিয়ে আমি একটা বর্ডার করে নিচ্ছি। বাকি ডলের যে কাজটা বাকি আছে উপরে ফেসে, সেটা পরে করব। যেহেতু ক্রিমটা একবার ভরে নিয়েছি পাইপিং ব্যাগে, ওই জন্য কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি। প্রেস করে আস্তে করে সাইডে টেনে দিচ্ছি। এই যে এইবারে চকলেট গানাশ দিয়ে আমি ডলের চশমা বানাচ্ছি। আমি আগেই দেখিয়ে দিলাম যে আমি একটা কুকি কাটার দিয়ে চশমাটা ড্র করে নিয়েছি, সেটা তখন বলা হয়নি আমার। মানে ছবিটা এরকমই ছিল, চশমা পরা একটা ডল। রাউন্ড শেপ দিয়ে যে কোনো ঢাকনা দিয়েও করতে পারেন, যাদের কাছে কুকি কাটার নেই। যে কোনো ছোটো সাইজের ঢাকনা দিয়ে, যেটা আর কি সুইটেবল, যেটা দিয়ে ঠিকঠাক লাগবে সেইটা দিয়ে এর ভেতরে চোখটাও এঁকে দিচ্ছি। গানাশটা খেয়াল রাখবেন যেন স্মুথ থাকে। এখানে যদি খুব স্টিফ হয়ে যায় কাজ করতে অসুবিধা হবে।
আবার খুব পাতলা হলে কন্ট্রোল করা যায় না, সেই জন্য একটু ভেবে চিন্তে করতে হবে। আর এইটাও হচ্ছে আমার রেড কালার গানাশ, মানে আমি হোয়াইট চকলেটের সঙ্গে রেড কালার মিক্সড করেছিলাম, সেইটা দিয়েই এর ঠোঁটটা বানিয়ে নিলাম। নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। দেখছেন কত ইজিলি গানাশ দিয়ে লেখা হয়ে যাচ্ছে, মানে আমার গানাশটা একদম পারফেক্ট আছে। এইবারে বেসের উপরে একটু ডিজাইন ছিল এই ধরনের রাউন্ড রাউন্ড করে চকলেট গানাশ দিয়ে, সেইটাই আমি করে দিলাম। যদিও কাস্টমার যেটা পাঠিয়েছিলেন সেটা এমনি নর্মাল গোল্ডেন কালারের উপরেই ছিল, আমি সাদা বেসটা বানিয়েছি। আচ্ছা, এখানে আমি ক্রিমের সঙ্গে পার্পল কালার মিক্সড করেছি, একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দিলাম মাথায়। প্রথমে একটা লাইন টেনে নিয়েছি, নিয়ে এদিক ওদিক করে বেনি করার মতো করে দিচ্ছি। এটা ছোট সাইজের স্টার নজেল। এবারে দুটো ফুল বানিয়ে দেবো দুদিকে। এটা একটা রোজ নজেল বড় সাইজের। এই যে কাস্টমার বলেছিলেন আমি যেন একটু সুগার বল, হোয়াইট পার্ল আর কি, যেন সাইডে দিয়ে দিই। এটা ছবিতে ছিল না, এটা আমি অ্যাড করেছি। কিছুটা ফুলের উপরও দিয়ে দেব, ফুলের রেণু হিসাবে, দেখতে যাতে আর একটু ভালো লাগে। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। বাই বাই।